আমাকে বিয়ে করছে, বিয়ে করে এখন আমাকে অস্বীকার করে তার পরিবারের চাপে। নাহিদ ইসলাম, ওর বাসা হচ্ছে জেলা হচ্ছে সিলেট, থানা হচ্ছে গোয়াইনঘাট, গ্রাম হচ্ছে বরাবর। ওর সাথে আমার ফোনে পরিচয়, তারপরে দেখা সাক্ষাৎ হয়। ওখান থেকে সে আমাকে মানে বিয়ের প্রলোভন দেখায় আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। এক পর্যায়ে তাকে আমি বিয়ে চাপ দেওয়াতে সে আমাকে বিয়ে করছে। তার চাকরি 2 বছর পূর্ণ না হওয়ার কারণে সে আমাকে ইসলামিক শরীয়তে বিয়ে করার একটা স্ট্যাম্প দেয় যে আমি তোমাকে 1 বছর পর আমি চাকরি পূর্ণ হলে তোমাকে আবারও বিয়ে করব। এটা করে করে এখন সে ছুটিতে বাসায় আসছে, এসে আমাকে বলছে তুমিও আসো। এখন আমি আসছি, সে আমাকে বলছে যে আমি আর তোমাকে মানি না, তুমি যা ইচ্ছা করো এই সেই। এখন সে আমাকে আর কোনোরকমভাবে স্বীকার করে না। এখন তার বাসায় আমি বসে থেকে থেকে তার বাবা মা সহ আমাকে মানে নির্যাতন করছে, আমাকে ভিতরে ঢুকতে দেয়নি। আমি এক পর্যায়ে ওখানে কোনো রাস্তা না পেয়ে আমি ওখানে বসে, আমার কাছে 3টা ঘুমের ট্যাবলেট ছিল, এটা আমি খেয়েছি। এখন আমার শারীরিক মানসিক অবস্থা দুইটাই ভালো না। এখন আমি এটার বিচার চাই। 10 মাস, কিন্তু সে আমার সাথে বিয়ে করে বিয়ের আগে সব কিছু মিলায়া এই ধরেন 10 দিন বা 15 দিন ছিল। আচ্ছা, দুপুর 12টায় এসে পৌঁছাইছি বাসায়। ওর বাবা মা ও ওর ভাই বোন সবাই মিলে রুমে দরজা দিয়ে বসে আছে। আমি ওখানে গেছি, ওরা বাইরে বের হয়নি রুম থেকে। মানে ও বাসায় যখন দেখতেছি যে তারা বের হইতেছে না বাসা থেকে, এক পর্যায়ে তার গ্রামের মেম্বারের কাছে আমি গেছি। ওখানে গিয়ে ওনাদের কাছে সাহায্য চাইছি। ওনারা ওনার বাবাকে ডাকছে, ডেকে বলছে যে তোমার ছেলে বিয়ে করছে, এখন তোমরা মেনে নাও। ওনার বাবা মেনে নেওয়া তো দূরের কথা, আমাকে অকাত্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে বাড়ির ভিতর ঢুকতে দেয় না। তার বাসার বাইরে বারান্দায় বসে আমি এই ঘুমের ওষুধটা ট্যাবলেটটা খাইছিলাম। ওর বাবার নাম কি? বলেছি আঙ্কেল, আপনি আমার বাবার মতো, তো আমি আপনার মেয়ের মতো, আমাকে একটু মেনে নেন। যেহেতু আমরা ভুল করেই ফেলছি। বলে কি তুমি আমাকে বিয়ে করবে, করলে করতে পারো। উনি আমাকে বিয়ের প্রস্তাব মানে দিয়েছে। আপনি ইসলামিক শরীয়তে যে বিয়েটা হয় এটা লিখিত একটা প্রমাণ আছে। তার সাথে আমার যে একসাথে ছিলাম এরকম মানে অ্যাটাচড অনেকগুলো ছবি আছে, কিছু ভয়েস রেকর্ড আছে, আবার কিছু চ্যাট আছে। এগুলো মিলায় আমার কাছে বিভিন্ন রকম প্রমাণ আছে। লিখে একটা কাগজে বিয়ে পড়াইছে, ওখানে তার স্বাক্ষর আছে, আমারও আছে, এটা আছে। আচ্ছা, সেই রহমানের পুত্র মোহাম্মদ নাহিদ ইসলাম হুম 2,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বকেয়া সকেয়া গ্রামের মোসাম্মদ চয়ন উদ্দিন এর দ্বিতীয় কন্যা মোসাম্মদ সুইটি খাতুনকে স্ত্রী হিসাবে গ্রহণ করিলেন বলে কবুল, 3বার কবুল লেখা আছে। আর নাহিদ ইসলামের সিগনেচার দেওয়া আছে, আর সুইট খাতুনের সিগনেচার দেওয়া আছে এটার মধ্যে। বুঝতে পারছি। তাকে আমি যখন বলি যে ইসলামিক বিয়ের কি প্রমাণ, তখন সে আমাকে স্ট্যাম্প করে দিয়েছে ওইখানে যেন একটা 1 বছর পর এটা আমি নিয়ে তার সামনে দাঁড়াইতে পারি। এটা বিশ্বাসযোগ্য করার জন্য এটা দিয়েছে সে। একটা অঙ্গীকারনামা, ওইটা আমি আবার সে পড়তেছি। বিশ্বাসযোগ্য করার জন্য আপনাকে অঙ্গীকারনামাটা দিয়েছে। দিয়েছে। এখানে কি লেখা? আমি নিম্ন সাক্ষাৎকারী নাহিদ ইসলাম 21 পিতা আমি নিম্নে স্বাক্ষরকারী নাহিদ ইসলাম 21 পিতা শফিকুর রহমান, মাতা আমিনা বেগম, স্থায়ী হোল্ডিং 66 বরগুল ডাকঘর বড়নগর 3100 থানা গোয়াইনঘাট 3100 থানা গোয়াইনঘাট জেলা সিলেট, বর্তমান ঠিকানা PM মিরপুর 14 ঢাকা, NID 6024616218, জন্ম তারিখ 20/6/2004। আমাকে যেভাবে ঠকাইছে সে সহ তার ফ্যামিলি, আমি চাই এটা যথাযথ শাস্তি এই মানে আইন তার বিরুদ্ধে নিক। আমি এটা সবার কাছে, আমি জাতির কাছে সবার কাছে আমি এটা বিচার চাচ্ছি। সে আমাকে এক প্রকার কি সে আমাকে প্রতিনিয়ত ঠকাইছে, বেইমানি করছে আমার সাথে। এটার বিচার না নিয়ে আমি এই সিলেট থেকে যেতে চাই না, এটার বিচার আমি চাই। আপনার